আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সুন্দর একটি টাইপোগ্রাফি ডিজাইন করবেন। অনেক সময় আমরা বিভিন্ন টেক্সট লিখে থাকি, বাট বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা পোস্টার ডিজাইন করি বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইভেন্ট রিলেটেড যে ডিজাইনগুলো আমরা করি, এই ডিজাইনে অনেক সময় আমাদের টাইপোগ্রাফিটাকে সুন্দর করতে হয়, অর্থাৎ টেক্সটটাকে খুব সুন্দর করে সাজিয়ে ডিজাইনে প্লেস করতে হয়। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি খুব সুন্দর একটি টাইপোগ্রাফি ডিজাইন করবেন। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে এরকম সুন্দর একটি টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবো, এটাই আজকের আমরা ভিডিওতে দেখব। প্রথমে আমি একটি নতুন ডকুমেন্ট নিয়েছি। এবার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আইড্রপার টুল দিয়ে আমি এই যে কালার প্যালেটগুলো আমি তৈরি করে রেখেছি, এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিচ্ছি। এবার টাইপ টুল দিয়ে আমি টেক্সটটাকে এখান থেকে টাইপ করে নিচ্ছি এবং সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে শিফট ধরে বড় করে নিচ্ছি। এবার আমি অ্যাপিয়ারেন্স প্যানেলটাকে ওপেন করব। এজন্য আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। এখানে এসে ফার্স্টে আমি লেয়ার টুলবার থেকে আমি ফিল কালারটাকে অফ করে নিচ্ছি এবং এখান থেকে আমরা নিউ ফিল কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার থেকে আমি এখানে ক্লিক করে ফার্স্টে সোয়াচেস থেকে আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখান থেকে আরেকটা ফিল কালার নিলাম। নিচে যে কালার আছে এখানে আমি এটা সিলেক্ট করে এফএক্স এটাতে ক্লিক করে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে এসে প্রথমে প্রিভিউতে চেকমার্ক রাখবেন। দেন এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমি এখান থেকে 2 পিক্সেল করে নিচ্ছি। আমি এখানে 3 পিক্সেল নিলাম এবং এখানে কপিটাকে আমি এখান থেকে এসে 4 কপিস করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এখানে নিচে যে ফিলের যে লেয়ার আছে এটাকে সিলেক্ট রেখে আইড্রপার দিয়ে আমি এখান থেকে এই কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। এবার এই লেয়ার এটাকে সিলেক্ট করে আমি টেনে ড্রাগ করে অ্যাড ডুপ্লিকেট এটাতে ক্লিক ছেড়ে দিলাম এবং ট্রান্সফর্মে এসে আমি এখান থেকে আবার অ্যাড করে নিচ্ছি। এবং এখানে ওকে করে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটিকে অ্যাপ্লাই করে দিলাম। এখানে একটু বেশি হয়েছে, সো আমরা ট্রান্সফর্ম থেকে চাইলে এখান থেকে আরো কমাতে পারি। ঠিক আছে, এটা আরেকটু বাড়িয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি এই লেয়ার এটাকে সিলেক্ট করে টেনে ড্রাগ করে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। নিচের যে ফিল লেয়ার আছে এটা সিলেক্ট করে আমরা প্রিভিউতে চেকমার্ক করে এখান থেকে আমি আবার কপিস এটা অ্যাড করলাম এবং হরিজন্টাল ভার্টিক্যালি আমি অ্যাড করে ওকে করে নিলাম এবং নিচের এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার নিয়ে এই কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। দেন আমি এখান থেকে আলাদা আরেকটি লেয়ার নিলাম, যেটা টেনে ড্রাগ করে ডুপ্লিকেট এটাতে ছেড়ে দিলাম এবং নিচে যেটা আছে এখান থেকে এসে আমরা এটাকে আরো অ্যাড করে নিলাম। দেন এখান থেকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এই কালারটিকে অ্যাপ্লাই করে দিলাম এন্ড এখান থেকে এসে আমি টেনে ড্রাগ করে আলাদা একটা লেয়ার নিলাম এবং নিচের লেয়ারে এসে আমি এখান থেকে ট্রান্সফর্মটাকে ওপেন করে নিচ্ছি এবং প্রিভিউতে চেকমার্ক করে এখান থেকে অ্যাড করে নিলাম এবং এই লেয়ার ফিল লেয়ার এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এই কালারটিকে অ্যাপ্লাই করে দিলাম এন্ড লাস্টে এসে আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম এবং ট্রান্সফর্ম থেকে এসে আমি এখান থেকে
প্রিভিউতে চেক মার্ক করে দেন এখান থেকে এটাকে আমি এটাকে বাড়িয়ে নিলাম এবং লেয়ার সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটিকে অ্যাপ্লাই করে দিলাম। এটা শ্যাডো হিসেবে দিয়েছি, সো আমি এটা চাইলে আরো বাড়িয়ে নিতে পারি। দেন উপরে চেক মার্ক এটাতে আমরা এখানে ওকে করে নিলাম। তো এভাবে করে আমরা এখান থেকে ইফেক্ট দিতে পারবো। এখন আমি এটাকে সেন্টার বরাবর অ্যালাইন করে নিচ্ছি। তো তাহলে খুব সহজে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এরকম একটি টেক্সট ইফেক্ট তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।